হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। আজকে আমরা দাউদ কিমের কিছু অজানা তথ্য সম্পর্কে নিয়ে আলোচনা করব। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। দাউদ কিমের জন্মগত নাম হচ্ছে কিম জে হান। তার দুটি আরো আলাদা নাম রয়েছে, একটি হলো ডেভিড কিম, একটি হচ্ছে জে কিম। তার আগের প্রফেশন ছিল একজন কে-পপ সিঙ্গার এবং তিনি বর্তমানে একজন বড় ইউটিউবার। তার ইউটিউবে 6 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। তার উচ্চতা হচ্ছে 5.11। তার জন্ম 21 জুলাই 1992 এবং তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর। সে সাউথ কোরিয়ার সিওল শহরে জন্মগ্রহণ করেছে এবং তার পড়াশোনা হচ্ছে মিউজিক নিয়ে এবং তার রয়েছে একটি মিউজিক ডিগ্রি। দাউদ কিম হচ্ছেন একজন বিবাহিত পুরুষ এবং তার স্ত্রীর নাম হচ্ছে মিয়া আলী। তার একটি পুত্র সন্তান রয়েছে যার নাম হচ্ছে জেসন কিম। তার একটি বড় ভাই এবং বড় বোন রয়েছে। 2022 সালে তার মা মারা যান। তার ফেভারিটের মধ্যে রয়েছে বিটিএস এবং বিটিএস এর জিমিন। সে একটি ক্যাথলিক পরিবারে বড় হয়েছে। এখন তার কিছু ফ্যাক্ট সম্পর্কে জানা যাক। দাউদ কিম প্রায় 5 বছর আগে একটি ফ্যান মিট কনসার্টে মালয়েশিয়া যান। সেই কনসার্টে দেখতে পান অনেক মুসলিম মেয়েরা হিজাব পরে এসেছে এবং তারা অনেক কাইন্ড। এসব থেকে দাউদ কিম ওই মেয়েদের হিজাব পরার কাহিনী জানতে খুবই আগ্রহী হয়ে ওঠে। সাউথ কোরিয়াতে মুসলিমদের সম্পর্কে অনেক বাজে কথা বলা হয়, সেখানে বলা হয় মুসলিমরা হয় টেরোরিস্ট। সে কনসার্টের পর দেশে ফিরে খুবই কমফোর্টেবল ফিল করে না এবং সে ডিপ্রেশনে চলে যায়। তার মনে হচ্ছিল সে মালয়েশিয়াতে অনেক ভালো ছিল এবং সে ভালো মুহূর্তগুলো কাটিয়েছিল। সে ইসলাম সম্পর্কে জানতে অনেক আগ্রহী হয়ে ওঠে। ধীরে ধীরে সে ইসলাম সম্পর্কে জানতে শুরু করে, যদিও সাউথ কোরিয়াতে একটি মাত্রই মসজিদ ছিল। তারপর থেকে সে বিভিন্ন মুসলিম দেশগুলোতে ঘুরতে এবং ইসলাম সম্পর্কে জানতে শুরু করে। সে 2019 সালে শাহাদা পাঠ করে এবং ইসলাম গ্রহণ করে। সে মুসলিম হওয়ার পর তার ফ্যামিলি থেকে অনেক চাপ আসে, তার মা ছাড়া আর কেউ তাকে সাপোর্ট করেনি। তার মা তাকে বলেছিল, তুমি তো মুসলিম হয়ে গেছো, তার মানে কি তুমি এখন সন্ত্রাসী হয়ে যাবে। ধীরে ধীরে তার মা তার ইসলামিক ভিডিওগুলো দেখতে থাকে এবং ইসলাম সম্পর্কে ভালো ভালো সবকিছু জানতে থাকে। তারপর থেকেই তার মা ইসলাম সম্পর্কে তাকে সাপোর্ট করে। 2017 সালে সদ্য বিয়ে করা দাউদ কিমের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে ডিভোর্স হয়ে যায়। সে এখন নিয়মিত ইসলাম প্র্যাকটিস করে এবং সাধারণ মানুষের মধ্যে এসব ছড়িয়ে দিচ্ছে। 2023 সালে সে নিজ উদ্যোগে একটি মসজিদ প্রতিষ্ঠা করে। এই মসজিদ প্রতিষ্ঠা করার কারণে তাকে অনেক বাধা দেওয়া হয় এবং বলা হয় স্কুলের পাশে মসজিদ কেন এবং রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এসব মসজিদ টসজিদ হবে না। এসব বাধা সব অতিক্রম করে সে এই মসজিদটি প্রতিষ্ঠা করেই ফেলে। কিম 2022 সালে মক্কা এবং মদিনা ভ্রমণ করে এবং উমরা পালন করে। যদিও কোরিয়াতে হালাল ফুড পাওয়া অনেক কঠিন, তাই সে নিজে ফুড কিনে রান্না করে। সে ধর্ম পরিবর্তন করার আগে পিয়ানো এবং গিটার বাজাতে অনেক পছন্দ করত। তো দেখো বন্ধুরা, আমরা জন্মগতভাবে ইসলাম পেয়েও আমরা প্র্যাকটিস করতে পারছি না। অন্যদিকে দাউদ কিম সে জন্মগতভাবে এবং তার কালচারালগতভাবেও ইসলাম সম্পর্কে জানাটা খুবই কঠিন ছিল। আমাদের উচিত ইসলামকে ভালোভাবে প্র্যাকটিস করা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং তুমি যদি ইসলামকে ভালোবেসে থাকো অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কোনো কিছু খারাপ লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।